নামটি মুখে লইয়া শুরু করলাম ভাই। পিতা মাতায় উস্তাদ গুরু সালাম জানাই। আমার জন্য দোয়া করবেন দর্শক শ্রোতা ভাই আল্লাহ গো। শিল্পী আমি নীরব হাসান গাইব দুঃখের জারি। এই কাহিনী শুনলে পরে চোখে জরে পানি। গীত রচনায় জাকির হোসেন পরিচালক তিনি আল্লাহ গো। তাহার দিনাজপুর গ্রাম নসমপুরে একই মায়ের দুটি সন্তান খুন হইয়া মরে। এই কাহিনী শুনলে পরে চোখের পানি ঝরে আল্লাহ গো। এখন গাইব মূল কাহিনী শুনেন প্রাণের ভাই। মন দিয়া শুনবেন সবাই অনুরোধ জানাই। একটি কলা গাছের লাইগা মরলো দুটি ভাই আল্লাহ গো। পয়সা জাগা জমি আছে এই নাই। খালি হাতে যাব চলে কইরো না বড়াই। কবরেতে থাকবো কেমনে কোনো সাথী নাই আল্লাহ গো। আসানে ডাকিয়া বলে আলমের কাছে, তুমি একটা গাছ লাগাবা পুকুরেরই পাহাড়ে। জায়গায় আছে ওইখানেতে মা কইছে আমারে আল্লাহ গো। আলম বলে ভাইজান তুমি টাকা দাও আমারে, গাছ কিনিতে যাব আমি নার্সারি বাগানে। আগামীকাল গাছ লাগামো আল্লাহ যাহা করে ভাইজান গো। লাগাইলো দুই ভাই মিলে পুকুরের পারে। জামাল বাসা নাইসা তখন গাছ তুলিয়া ফেলে। তাই দেখিয়া দুই ভাই মিলে রাগ হইয়া গেল আল্লাহ গো। লাগাইলাম নিজের জমি শুনেন প্রাণের ভাই। গাছ তুলিলেন কিসের কারণ তাহার জবাব চাই। আপনি হইলেন মুরুব্বি বুদ্ধি মাথায় নাই আল্লাহ গো। জমি হইল আমাদের তোদের জানা নাই। গাছ লাগাইছো কিসের কারণ আমি
জানতে চাই এইখানেতে গাছ লাগাইলে তোদের রেহাই নাই আল্লাহ গো। মানিল না কোনো বাধা শুনেন প্রাণের ভাই, গাছ লাগাইতে আবার তারা পুকুর পারে যায়, তাই দেখিয়া মায়া আসিয়া বাধা দিল তাহাই আল্লাহ গো। তারপরেতে কি হইল সবারে জানাই, পাষাণ কাফের মারল বাড়ি মায়ের মাথায়, তাই দেখিয়া দুই ভাই মিলে পাগল হইয়া যায় আল্লাহ গো। পাষাণ কাফের তোর রেহাই নাই, দুই ভাই মিলে লাঠি নিয়া দৌড়াইয়া যায়, লাঠি দেখে পাষাণ কাফের দৌড়াইয়া পালায় আল্লাহ গো। তারপরে তো দুই ভাই মিলে গেল মায়ের কাছে, মা জননী বেহুশ হইয়া মাটিত পড়ে আসে, তাই দেখিয়া দুই ভাই মিলে মাকে ধরে কান্দে আল্লাহ গো। এখন দেখেন কি করিল তারা দুটি ভাই, মাকে নিয়ে দুই ভাই মিলে হাসপাতালে যায়, মা সারা আর এই দুনিয়ায় আপন কেহ নাই আল্লাহ গো। ডাক্তার বলে শুনো তোমরা কোনো চিন্তা নাই, চিকিৎসা করিব আমি কোনো ত্রুটি নাই, তোমার মাকে ভালো করবে আল্লাহ মালিক সায় আল্লাহ গো। প্রেসক্রিপশনটা হাতে নিয়া পাগল হইয়া যায়, আলম গেল মায়ের কাছে সবারে জানাই, আসান দেখেন ওষুধ কিনতে ফার্মেসিতে যায় আল্লাহ গো। এই ঘটনা দেখলো তাহার জেডা তো এক ভাই, খবর নিয়া দৌড়াইয়া বাজার দিকে যাইয়া দেখে চাচা তাহার বসিয়া চা খায় আল্লাহ গো। বলে কি হইয়াছে বলো নাই আমারে, রহিম বলে শুনো চাচা বলি যে তোমারে, চাচি গেছে হাসপাতালে মারামারি করে চাচা গো।
খবর পাইয়া করিম কি করিল ভাই, অটো রিক্সা নিয়া তখন হাসপাতালে যায়। ঔষধ হাতে ছেলে তাহার সামনে পড়ে যায়। আল্লাহ গো, তারপরে তে বাপ বেটার কোনো দিশা নাই, ঔষধ নিয়া দৌড়াইয়া হাসপাতালে যায়। যাইয়া তখন নিজের হাতে ঔষধ খাওয়ায়। আল্লাহ গো, করিম বলে আসানে রে বল নাই আমারে, কেন করছো মারামারি কিসের কারণে, কে মারিল মাথায় বাড়ি তোমার মায়ের। আল্লাহ গো, কলা গাছ লাগাইতে গেলাম পুকুর পাড়ে, তাই মায়া শিয়া বাধা দিল, ঝগড়ার দরকার নাই, তবু মারলো বাড়ি জামাল মায়ের মাথায়। আল্লাহ গো, এইদিকেতে জামাল পাশান কি করিল ভাই, এলাকার 3 মাতবর নিয়া হাসপাতালে যায়। চিকিৎসা করিব আমরা, মামলার দরকার নাই ভাইজান গো। রাহুল তখন কি করিল সবারে জানাই, হঠাৎ করে ধরে ফেলে করিমের পায়। জামাল ভাই যে ভুল করেছে তাহার ক্ষমা চাই চাচা গো। করিম বলে রাহুলের সারয় আমার পাই, ক্ষমা করে দিব আমি, কোনো চিন্তা নাই, সঠিক বিচার কবে করবাই আমি শুনতে চাই। আল্লাহ গো, বলে জামালের তোমারে জানাই, করিম ভাই যে ভালো মানুষ তোমার জানা নাই, পরামর্শ করতে তারা হোটেলেতে যায়। আল্লাহ গো, হোটেলেতে যায়া দেখেন সকলে চা খায়, 16 ডিসেম্বর আগামীকাল তোমারে জানাই, 17 তারিখ বিচার হবে এই কথাই ফাইনাল ভাইজান গো। কথা বলিয়া তারা বাড়ি চলে যায়, করিম তখন আসানের বুঝাইতে চাই, 17 তারিখ করবে বিচার, মামলার দরকার নাই। আল্লাহ গো,
শোনো বাবা তোমারে জানাই, কি আর হবে চিন্তা করে, চিন্তার দরকার নাই। তুমি থাকো মায়ের কাছে, আমরা বাড়ি যাই আল্লাহ গো। এখন দেখেন দুটি ভাই কি কাম করিল, পকেটে তার টাকা নাই চিন্তাই পড়িল। হাঁটতে হাঁটতে তারা দুই ভাই বাড়ি চলে গেল আল্লাহ গো। রাত বাজে 11টা, কি করিল ভাই, পাতিল খুলে দেখে তখন খাবার কিছু নাই। কবুতরের জোড়ার মতো ঘুমাইয়া যায় আল্লাহ গো। এদিকেতে জামাল জসিম খুশির সীমা নাই, রাত বরিয়া সবাই মিলে মদ গাঁজা খায়। জসিম বলে বাবা তোমার ফালাটা কোথায় আল্লাহ গো। ফালাদার করিল কেউ তো ঘুমায় না, পাষাণের দল বলে কেন রাত্রি শেষ হয় না। 16ই ডিসেম্বর মাইয়া ফেলমো দেরি তো সহে নাই আল্লাহ গো। যখন শেষ হইল ঘরের দরজায় যায়, বেঈমানের দল চিৎকার করে দুই ভাইয়ের উঠাই। জনমের ঘুম পাড়াই দিমু তোদের রেহাই নাই আল্লাহ গো। তাদের হাতে ফালা দেখে ভয় পাইয়া যায়, দুই ভাই মিলে কই পালাবে দিশা নাহি পাই। পালাইতে গিয়া আসান মাটিতে পড়ে যায় আল্লাহ গো। জসিম তখন কি করিল গানে বলে যায়, বুকের উপর পাড়া দিয়া ফালা মারলো ভাই। আসান ডাকে চিৎকার করে মারইলে কোথায় আল্লাহ গো। আসান বলে মা জননী তুমি কাছে নাই, তোমার আসান গেল মারা ফালার কাছা খাই। মরার কালে তোমার মুখটা একবার দেখতে চাই আম্মা গো। আলম বলে মামা তোমার দড়ি হাতে পাই, ইয়ার মাইরো না বাইরে আমার প্রাণে মারা যায়। ছোট কালে ডাকছি মামা জীবন ভিক্ষা চাই মামা গো।
ছিল যে মুকুল মিয়া কি করিল ভাই ড্যাগার দিয়া আলমের পার মারিল তাই এমন জোরে চিৎকার করে আসমান ফেটে যায় আল্লাহ গো কেসা মারলো মুকুল পেটের ভিতরে তবু রিক্সায় আনতে গেল বাড়ির ভিতরে বাইরে আমার গেল মহারানী গো হাসপাতালে আল্লাহ গো আলম ধরলো রিক্সার হ্যান্ডেল রক্ত ঝরে যায় নিতে নাহি পারলো রিক্সা কষ্টের সীমানায় রক্ত মাখা শরীর নিয়া মাটিতে পড়ে যায় আল্লাহ গো সন্তানেরও কিছু হলে আগে জানে মাই ছেলের বুঝি বিপদ হয়েছে স্বামীরে জানাই কেন জানি মনটাই আমার শুধু ছটফটায় স্বামী এই কথা বলিয়া মায়ে কি করিল ভাই থাকিল না হাসপাতালে বাড়ি চলে যায় যাইয়া দেখে দুইটা ছেলে খুন হইয়াছে তাই আল্লাহ গো ছেলে দুইটার লাশ দেখিয়া পাগল হইল মা কি করিলি বেঈমান পাষাণ বুকটা ফেটে যায় তোদের বিচার করবে একদিন আল্লাহ মালিক সাহাই বেঈমান রে আসানালির বড় বনে কি করিল ভাই খাবার খাবে এমন সময় ফোন আসিল তাই তোমার ভাই যে খুন হইয়াছে দেখে আসলাম তাই আল্লাহ গো খবর পায়া বোনার বনাই দৌড়াইয়া যায় কে করিলি এই সর্বনাশ করে হাই রে হাই লাশ দেখিয়া বোনার বনাই বেহুশ হইয়া যায় আল্লাহ গো এমন সময় খবর পাইয়া পুলিশ আসলো ভাই কে কইরাছে দুই বাইরে খুন আমরা জানতে চাই তাদেরকে ধরিব আমরা পাবে না রে হাই আল্লাহ গো ভালো মানুষ সবারে জানা পুষ্পদাম করিতে লাশ তাই নিয়া যায় আমি আপনার ছেলের মতো মনে করবেন তাই আমার
পোস্টম্যাডাম করিয়া লাশ বাড়ি টানিল জানাজার করিতে অনেক লোক হইল বাবা তাহার কেঁদে কেঁদে দুয়া চাহিল আল্লাহ গো ছেলে কবর দিল শুনেন প্রাণের ভাই কাঁদতে কাঁদতে করিম এবার বাড়ি চলে যায় যাইয়া দেখে বিবি তাহার করে হাই রে হাই আল্লাহ গো আসানের মা বলে মনটা ঘরে থাকে না দুইটা ছেলে দিলাম কবর মন যে মানে না করিম বলে ঘরে চলো আর কান্দো না বিবি গো তারপরেতে করিম যায়া মামলা করে ভাই এই ঘটনা শুনে ওসির শরীর গেমে যায় তাদেরকে ধরিব আমরা পাবে না রেহাই আল্লাহ গো ওসি সাহেব ওয়ারেন্ট নিয়া আসামি ধরতে যায় অনেক করে খুঁজা খুঁজি তাদের দেখা পাহাই কই পালাবি তোদের রেহাই নাই আল্লাহ গো এমন মার মারিল তাদের কি বলিব ভাই জসিমের গেল মাজা কারো হাত পাহাই মারের চোটে কেহ আবার দাঁড়াইতে না পাহাই আল্লাহ গো তারপরেতে ওসি সাহেব থানায় নিয়া যায় পায়ে রশি লাগাইয়া টানাইল বাহাই নাকে ডালে গরম পানি তোদের রেহাই নাই শয়তান রে আসামিকে কুটে নিয়া যায় কি শাস্তি পাবে তারা ভেবে নাহি পাহাই কারো ফাঁসি কারো আবার যাব জীবন হইল আল্লাহ গো ঘটনা কাল্পনিক সবারে জানাই ভুল হইলে করবেন ক্ষমা অনুরোধ জানাই ইতি দিলাম কি চাজারি সালাম জানাই আল্লাহ গো থেকে শুভেচ্ছা জানাই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন সবাইকে জানাই নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন ওরে প্রাণের ভাই।